আমাদের করিমগঞ্জ বিশেষ করিয়া বরাক ভ্যালির মধ্যে কিছু কোনো কোনো জায়গার দুঃখ লাগে, 1 2 3 জন, মাঝে মধ্যে 5 জন, কিবা তো 10 জন আখতাইলা ডাক্তার অকল পাওয়া যায় যে ডাক্তার অকলের ব্যবহার দেখার পরে নিজের ডর লাগি যায়। 300 টাকা ভিজিট, 400 টাকা ভিজিট, কিন্তু ডাক্তাররা অনেক সময় রুগীর লগে অত দুর্ব্যবহার করেন। বড় দুঃখ লাগে দেখিয়া ও যেন 400 টাকা নিত্রা 300 টাকা নিত্রা রুগীর একটা সান্ত্বনা দিতা। আপনার কাছে রুগী যাওয়ার পরে রুগী মানে সান্ত্বনা পাইয়া অর্ধেক রুগী বালা হয়ে যাইতো। ওই তুই দানা ওই তো বেশ জিকাইলে কইবা তুমি ডাক্তার নি, আমি ডাক্তার, যাও গুণ খাইয়াই কুদাম দিন নেন। ইলা ব্যবহার আছে না, ইলা খারাপ ব্যবহার আছে না ডাক্তার হলো। যেন গেলে শান্তি মিলতো, যেন গিয়ে আমরা শান্তি পাইতাম, অন্য আমরা শান্তি নাই, অশান্তি, ইনু আমরা অশান্তি। আমি নিজে আইস থাকি 8 বা 10 মাস আগে হইব গুয়াহাটি একবার গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখাইছিলাম। ঔষধ তেমন দিছে না, সামান্য ঔষধ। আমার যে সাজেকশন যেগুলা দিছে আর যে পরিমাণ বুঝাইছে প্রায় 15 মিনিট একজন ডাক্তারে। ডাক্তারের বাড়ি কিন্তু মহারাষ্ট্রে, ভাষাগত মানে শুদ্ধ ভাষায় কথা হয়, কিন্তু দেখলাম 15 মিনিট পর্যন্ত ডাক্তারটা সাজেকশন দিল, বুঝাইল, সুন্দর কথা কইল। কিন্তু আমাদের বরাক ভ্যালিতে কোনো সময় দুঃখ লাগে, 300 টাকা ভিজিট, 400 টাকা ভিজিট, কিন্তু ডাক্তাররা অনেক সময় রুগীর লগে অত দুর্ব্যবহার করেন। বড় দুঃখ লাগে দেখিয়া ও যেন 400 টাকা নিত্রা 300 টাকা নিত্রা রুগীর একটা সান্ত্বনা দিতা। আপনার কাছে রুগী যাওয়ার পরে রুগী মানে সান্ত্বনা পাইয়া অর্ধেক রুগী বালা হয়ে যাইতো। ওই তুই দানা ও কুদাম দিন নেন। ইলা ব্যবহার আছে না, ইলা ব্যবহার আছে। কারণ হইছে গিয়া মানুষ রুগী হইয়ালে মানুষের দিল নরম হয়ে যায়, মানুষের ভিতরে একটা ডর ঢুকি যায়, কই গেলে শান্তি পাইম, কই গেলে মানুষে ফায়দা পাইম। যার জন্য আল্লাহর বন্দেগান মানুষ জীবনে মানুষে শান্তি পাওয়ার লাগে, আশ্রয় পাওয়ার লাগে যায়। যে বিশেষ করিয়া দুঃখ লাগে 300-400 টাকা ভিজিট নিত্রা ডাক্তার বানাইছে আল্লাহ আপনারে বালা, কিন্তু ডাক্তার হলে জীবনে ব্যবহারটা সুন্দর হইতো, মানুষ গিয়ে ডাক্তারের কাছে শান্তি পাইয়া আইতো, শান্তি পাইতো। আমরা তো ইলা সিস্টেমের এখন ডাক্তারের 500 করিয়া 20 জন ফার্স্ট পিছিয়ে 10,000 টাকা, সকালে 10টার ভিতরে 10,000 হয়ে যেত, মাঝবেলি তারও 10,000 হয়ে যেত, ওলা রায় তারে কারো হয়ে যেত 10,000। মনে হয় খালি 10,000 হিসাব বন্যা খিতা দুঃখে কইয়া সব ডাক্তার নাই, মাঝে মধ্যে ইলা আছে ব্যবহার অতি খারাপ, বাসা এত কর্কট, মানুষের লাগি দুর্ব্যবহার। উচিত পয়সা নিত্রা তার উচিত ট্রিটমেন্ট করক আপনি। ইরাও কোনো সময় দুঃখ লাগে, ডাক্তার বিভিন্ন টেস্ট লেখছেন, টেস্ট লেখার পরে টেস্ট করিয়া আইছেন গিয়া আপনার ল্যাবরেটরিতে গিয়া আওয়ার পরে বাদে ভালো করিয়া রিপোর্টটা সাইন না, মেডিসিন পরিবর্তন নাই। পরে গুয়াহাটির যাওয়ার পরে ধরা পড়ছে, দেখা যায় রোগ একদিকে। কারণ ই বেটা তার বুড়া লাগের আগে একদিন 500 পাইছিল, চাইছে বালা করি, আইস তো 500 নাই কেন, এমনে চাই তো ঠিক আছে খাইয়াইও, তার রেকর্ড আছে। আমরা এই ধরনের ব্যবহার আল্লাহর বান্দাগান দুঃখ লাগে। ইলা যদি কোনো ডাক্তাররা জীবনে যদি এইভাবে করেন, কারণ এরা মানুষের সেবা করতাম, পড়াশোনা করছেন ও বিভাগীয় মানুষের লাগি ভালো ব্যবহার করতা, সুন্দর ব্যবহার করতা। আমার নবীজির কাছে এত সুন্দর মুখের ভাষা ব্যবহার ছিল বাবা, যার কারণে জিন্দগির মধ্যে বেমারি অকল খবর পাইলে দেখা যাক। এখন আপনাদের টাউন এলাকা হোক, আমার বাড়িও গ্রাম এলাকায়, কিন্তু আমরা প্রতিবেশী কোনো হিন্দু ভাই বেমার পড়ছে দেখা যাইতাম পারিনি বলে কোনো হিন্দু ভাই, সেও আমার মতো একজন মানুষ। প্রতিবেশী কোনো হিন্দু বাড়ি আগুন লাগছে, আমি মুসলমান ভাই, বাড়ির মধ্যে দরজা কাঠি বন্ধ থাকতাম না, কর্তব্য হইল আমি দৌড় দিতাম, আমার হিন্দু ভাইয়ের বাড়ি আগুন লাগি গেছে। খ্রিস্টান এক ভাই আমার প্রতিবেশী ভাইয়ের বাড়ি আগুন লাগছে, জলদি করি তার বাড়ির মধ্যে বাইরে আমি যাইতাম, আমি গিয়া আগুন গিয়া নিবাইবার চেষ্টা করতাম। লগর এক ভাই হিন্দু ভাই বেমার পড়ছে, তারে দেখা যাইতাম বাড়ি। প্রতিবেশী খুব সুসম্পর্ক একজন হিন্দু মানুষ মানে মারা গেছে, তারে আমি দেখা যাইতাম বাড়ি, কোনো বাধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমার একজন হিন্দু ভাইয়ের নিমন্ত্রণ করছে, তার মেয়ের বিবাহ, আমি যাইতাম বাড়ি, কোনো বাধা নাই। কিন্তু আমাদের কয়েকটা জিনিস নিয়ে তাদের জন্য আমরা আলাদা। যদি কোন হিন্দু ভাইয়ে বলে আও আমার বাড়িতে পূজাত আসতে লাগবো বলে, না সেটা মানি না।
আমি পূজার যাইতাম পারি না বাইরে, তোমার লাগি আমার ব্যবহার চলাফেরা সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে আমরা এক আল্লাহ বলিয়া বিশ্বাস করি, আমরা কখনো পূজা করি না, আমরা কোনো গাছের পূজা মূর্তির পূজা করি না, তবে আমরা কোনো দিন কোনো ধর্মের উপর আঘাত করতে যাই না, আমরা নিষিদ্ধ করি না। আমরা যত দাওয়াত দেখবা যাইতাম পারি, বেমারি দেখা যাইতাম পারি, কোনো একজন হিন্দু ভাই বেমার পড়ছে মারা গেছ সাহায্য করতাম পারি, বইয়া শ্মশান পর্যন্ত নিয়ে অগ্রসর করিয়া দিতাম পারি, কোনো বাধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমরা মুসলমানের হক গুলা আদায় করতাম। ওয়াইয়াদাতুল মরিজ, বেমারির তুমি দেন বেমারি দেখা যাওয়া এটা মুসলমানের হক। ওয়া ইত্তেবাউল জানাইজ, জানাজার নমাজের মধ্যে যাওয়া মুসলমানের হক। এর লাগি যদিও জানাজার নমাজ ফরজে কিফায়া হইয়া থাকে, কিন্তু গেলে সওয়াব আছে জানাজার নমাজ ওয়াক্কা। ওয়াই জাবাতিদ দাওয়া, দাওয়াত কোনো মানুষে দিলে তান বাড়ি আপনি যাইতা খাইতাম। বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া হইল কি আমাদের জন্য জায়েজ নাই, তবে কয়েক গুরুর লাগি দাওয়াত লাগে না, যাইতে পারবা। মিসকিন যারা হকির যারা আছে অসহায় এরা যাইতে পারবা, দাওয়াত লাগে না। নতুবা আজকেও গ্রামে এক বাড়িত লাগা বাড়িতে আমার বিবাহের আয়োজন হয়েছে, শিরনির ইন্তজাম করা হয়েছে, আম তৌরে দাওয়াত দেওয়া হয়েছে না, দাওয়াত চাইয়া দেওয়া হয়েছে, আমারে দিছন না, আমি যাইতাম না। বিনা দাওয়াতে দাওয়াত খাবার যাইতাম না, আর যদি দাওয়াত হয়ে যাইতাম দাওয়াত কিন্তু আদায় করা আমার লাগি হক। তবে মিসকিন হকির অসহায় এরার লাগি দাওয়াত জায়েজ আছে, তারার লাগি ধরা নাই। অসহায় ব্যক্তি ও তাসমিতুল আতিশ, মুসলমানের হক হইল গিয়া যদি কোনো মানুষে হাসি দে হাসির জবাবটা দেওয়া, এটা হইল গিয়া মুসলমানের হক। তার লাগে দোয়া করতে আল্লাহ তোমার রহম করম ইয়া রহমুকাল্লাহ। আসি দেনেওয়ালায় কইতা আলহামদুলিল্লাহ, প্রশংসা করতে আল্লাহর, আর আমি শোনা মাত্র তারিফ করতাম। এই বন্দার লাগি দোয়া করতাম ইয়া রহমুকাল্লাহ, আল্লাহ আপনার কি হরক রহম হরক। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দেখো এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া সালাম আমরা এক অন্যরে দেই, তবে বাড়ির মধ্যে গিয়া সালাম দেওয়া জায়েজ আছে নি বলে বাড়ির মধ্যে ঘরের মধ্যে সালাম দিলে ফায়দা আছে বাবা। কোরআন শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ কইতরা ও ইমানদার হল, ও বিশ্বাসী হল, লা তাদখুলু বুয়ুতান, তুমি তাই ই গরো দাখিল হইও না, গায়রা বুয়ুতিকুম, এই গড় ব্যতীত অন্য গড় তুমি তাই দাখিল হইও না। অত সময় পর্যন্ত যদি কোনো গড় বাড়ির যাওয়ার পরে ইজাজত যদি হাও, তাহলে গড় ঢুকিও, বিনা ইজাজতে তুমি তাই গড় যাইও না। বিনা ইজাজতে খেওরের গড় যাওয়া জায়েজ নাই। দলিল পাইলাম কোরআন শরীফ আছে, বিনা ইজাজতে খেওরের গড় যাওয়া আমরা লাগি জায়েজ না। কারণ ইয়াত আছে দেখেন, যদি ইজাজত থাকে তাহলে যাইতাম যে কোনো এক মুসলমানের বাড়িত। আমি গেছি মুসলমানের বাড়িত গেছি, ও মুসলমানের বাড়িত গেছি, যাওয়ার পরে আমি আওয়াজ দিলাম, আওয়াজ দেওয়ার লগে লগে যদি আমার রিসিভ করেন, আমার ডাক দেন, গড় জায়গা দেন, যাইতাম। ডাক নাই, কোনো জবাব নাই, আমারে যাওয়ার কথা কইছেন না, বিনা ইজাজতে কোনো মানুষের গড় আমি যাইতাম না, আমাদের জন্য যাওয়া নিষিদ্ধ। বলে দলিল কিতা? এই আয়াতের ব্যাখ্যাত তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস আনছেন। হযরতে উমরের বাড়ির মধ্যে আবু মুসা নামক এক সাহাবী গেছলা, গিয়া সালাম দিরা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। উমরের বাড়িতে গিয়ে সালাম দিছন, জবাব গর্তা কি আসছে না, আবু মুসা ঘুরিয়া গেছন গিয়া। পরে উমরে বুধবাইছন আমার বাড়িতে খেয়াইয়া গেছন, বুঝছন বাদে আবু মুসা হইল, ও মুসা তুমি আমার বাড়িতে গেলাই কি, খেনে গেলাই ঘুরিয়া? বলে আমি ইজাজত পাইছি না। বলে তেকিত হয়েছে? বলে রাসূলুল্লাহ কইছন কোরআনের হুকুম জারি হয়েছে, আয়াত নাজিল হয়েছে, বিনা ইজাজতে খেওরের গড় যাইতাম না। তখন উমরের দিকান কিন্তু জানা আসলো না। উমরে উঠিয়া কইলা, তুমি ওখান ঠিকাইয়া দেও, না হইলে তোমারে মারমু। বুঝতে উমর খেয়ে ব্যক্তি, উমর খেয়ে ব্যক্তি বুধবৈত্রাণী, যে ব্যক্তি নবীর বিপক্ষে খেয়েও মাতিলে গর্দন উড়াইতা। উমরে কইলা তুমি ঠিকাইয়া দাও। তাফসীরে আজিজের মধ্যে লেখছেন একটা ঘটনা আনছেন,
একদিন এক ইহুদি ব্যক্তি আর একজন মুসলমান ব্যক্তি দুইজন রাসূলুল্লাহর কাছে গেছলা। দুইজনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হইল। যাওয়ার পরে রাসূলুল্লাহ দুইজনের জবান বন্দি লইয়া দেখলা ইহুদি ব্যক্তি হইল গিয়া সঠিক আর মুসলমান ব্যক্তি হইল গিয়া বেঠিক। রাসূলুল্লাহ ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইলাম, কইলা তুমি রাইট, তুমি শুদ্ধ, এই ভুল করছন। এই কথা শুনিয়া মুসলমান যে ব্যক্তি আসলে সে হালেকে মুনাফিক, মুসলমানের মধ্যে মুনাফিক এক গুড়া আছেন। মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা, কোরআনে মুনাফিক সম্পর্কে আছে। কোরআন মুনাফিক সম্পর্কে একটা সূরা পর্যন্ত নাজিল হইছে। ওই সময় মুনাফিক ব্যক্তি কইলা আমি বিচারের উপরে সন্তুষ্ট নাই, চলো যাই কিনা উমরের কাছে। দুইজন যাই গিয়া ইহুদি ব্যক্তি রাজি হইল, দুইজন গেলা গিয়া উমরের কাছে। উমরের কাছে যাওয়ার পরে উমরে কইলা কেন আসছ? বলে ও কারণে দুইজনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়েছে, আপনি উভয়ের বিবাদটা মিঠাইয়া দেখা। বলে কি হয়েছে? রাসূলুল্লাহ থাকতে তুমি তেন আমার কাছে কেনে আসলাই? বলে গেছলাম রাসূলুল্লাহর কাছে, তাই যেটা রায় দিছন এটার উপরে সন্তুষ্ট নাই। বলে কেন? বলে তাই ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইলাম। এই কথা উমরে শুনছেন, শুনিয়া তাই গড় গেছন গিয়া তরবারি লইয়া রেডি। বুঝেছেন? উমরে তরবারি নিয়া রেডি। আমরার নবী তো এইরকম নাই। উমর গড় থেকে বাইরে কইলা রাসূলুল্লাহর কাছে গেছলা, রাসূলুল্লাহ দিলা বিচারের রায়, এটার উপরে তুমি সন্তুষ্ট নাই নি? বলে না। বলে খেনে না? বলে তান রায় দিলাইছন ইহুদির পক্ষে। বলে ইহুদির পক্ষে রায় দিলে কি হয়েছে? বলে আমার পক্ষে দেওয়ার কথা আসলো। বলে তুমি হইলা সবটা কি বড় আল্লাহর নাফরমান বন্দা আর নবীর সবটা কি বড় দুশ্মন। তুমি মনে করছো নি রহমতুল্লিল আলামিন ও রকম মানুষ যেন তোমার পক্ষে হইয়া তোমার দিকে রায় দিলাইবা? এটা কখনো আমার নবীও করতা নাই। আমার নবী ছিলা নিরপেক্ষ। আমার নবী কোনোদিন মানে খারাপ জিনিসে কোনোদিন আশ্রয় দিছেন না। তাই তুমি সবটা কি বড় নবীর দুশ্মন, জমিন তোমার রাখতে চাই আর না। হযরতে উমরে কি করছেন? এই নিষ্ঠুর ব্যক্তিরে গর্দনা উড়াই দিলাম। এর লাগি বিচার এমন একটা জিনিস, বিচার করতে আমি মুসলমান, যে কোনো একজন মধ্যস্থ বিচারক আছেন, তাই বিচার করতে সময় হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বুদ্ধ এগুলা বেতান জীবনে রাখতাম। ওরে আল্লাহর বন্দেগান, বিশেষ করিয়া জিন্দগির মধ্যে দয়া করে আমরা কোনো দিন এইভাবে কোনো বেদ আমরা রাখতাম না। আমরা বলি না না এই মুসলমান হেন পক্ষে রায় দেই আর হেন ও মুসলমান হেনর বিপক্ষে রায় দেই, এটা আমাদের নবীর মধ্যে কখনো আসলো না। এটা আমরা নবীর মধ্যে কখনো আসলো না। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সমাধান দেওয়ার লাগিয়া এই যেন হযরতে মুসা নামক যেন সাহাবী আসলাম, মুসা নামক যেন হযরত মুসা নামে একজন সাহাবী আসলা। তাই গিয়া সাহাবে মজমুআত গিয়া কইলা বলে উমর রে না কইলে উমরে আমারে মারবা। ওই সময় সাহাবে মজমুআর মানুষে উঠিয়া কইলা আচ্ছা ঠিক আছে, 9 বছরের বাচ্চা গিয়ে উমর দে কইলে উমরে মানি লইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাদ ইবনে উবাদা নামক তান বাড়ির মধ্যে গিয়া রাসূলুল্লাহ সালাম দিলা, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। সাদ ইবনে উবাদার গর্তা কি সালামর জবাব আসছে না। হালেকে তাই সালামর জবাব দিছেন সাদ ইবনে উবাদা, কিন্তু রাসূলুল্লাহ জুরে আওয়াজ পাইছেন না। রাসূলুল্লাহ গুরিয়া যাইতে রাখি সাদ ইবনে উবাদা বারইছেন বাড়ি এখন ও ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরে তশরিফা নক্কা। আব্দে কয়েস নামে আরেকজন সাহাবী আসলাইন কইলা রাসূলুল্লাহ তোমার বাড়ি আর তুমি ওলা বেয়াদবি করতেন, তার সালামর জবাব খেনে দিলাই না। সাদ ইবনে উবাদা কইন কিতার লাগি জবাব দিছেন এই কারণ আমি জানি। রাসূলুল্লাহ ঘরে আসার পরে ওই সময় সাদ ইবনে উবাদা কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি সালাম দিছেন, আমি শুনছি আমার খানে আস্তে আস্তে জবাব দিছি। বলে এখানে আমি শুনছি আপনি 2 বার সালাম দিছেন, মনে করছি আমার বাড়ির 2টা রহমত নাজিল হইছে। আমার নবী যদি আরেকবার সালাম দিতা আমার বাড়ির মধ্যে আরেকটা রহমত নাজিল হইল না। সুবহানাল্লাহ। এর লাগে এই আয়াত দ্বারা দলিল হইল ওয়া তুসাল্লিমু আলা আলিহা, তুমি দেন যে বাড়ির যাইবা যে ঘর যাইবা আহলো পরিবার গিয়া সালাম দিও। ঘর গিয়া সালাম দিলে তোমার ঘরের মধ্যে রহমত নাজিল হইব, বরকত তোমার ঘরের মধ্যে বিশেষ করিয়া নাজিল হইব।
এর লাগি রাসূলুল্লাহ লগে লগে সাদ ইবনে উবাদার ঘরে বসিয়া হাত উঠাইয়া দোয়া করলা, কইলা আল্লাহ ও রব্বুল আলামিন ও পাক পরবর্তীগারে আলম, আমার সাদর ঘরের মধ্যে রহমত বরকত খান্তা আপনি নাজিল করো। ওই সময় সাদ ইবনে উবাদা কিসমিস বার করিয়া দিছেন রাসূলুল্লাহর সামনে। আল্লাহ রসুলের কিসমিস খাইছেন, সামান্য খাওয়ার পরে কিছু কিসমিস রয়ে গেল। সাদ ইবনে উবাদার গরর সারার মানছে বাটিয়া বরকতান হিসাবে খাইলা। এটার তাকি দলি লইল আমরার বাড়ির তো বুজুর্গ হলাইন, সাহেব হলাইন, বড় বড় আলিম হলাইন, সুফি হলাইন। আসার পরে এরা যেটা খাইয়া রয় ওটা কিন্তু আমরা বরকতান হিসাবে বাটিয়া খাই, কারণ আমার নবিয়ে কিসমিস খাইয়া রাখলা সারায় বাটিয়া খাইছিলাম। আজ পর্যন্ত আমরা বড় বড় চা বকলে যেটা খাইয়া রাখন বরকতান হিসাবে আমরা ওটা খাই। খাওয়া খাওয়া যাই যাচ্ছে সোয়ারুল মুমিনে শিফাউন, মুখর খাওয়া খাওয়া হইল গিয়া মুমিনর মুখর খাওয়া খাওয়া বেমারর শিফা। এর লাগে শর্ত হইল মুমিনর মুখর খাওয়া খাইতা, এর লাগে জেসার খাওয়া খাইতা না। একজন বাইয়ে মদ খাইন, একজনে গাঁজা খাইন, একজনে ড্রাগ সেবন করেন, এন মুখর খাওয়া আমি খাইতাম নাই, মুমিন নাই। মুমিনের মুখর খাওয়া খাওয়াইয়া থাকছে বেমারর শিফা। আর বিশেষ করিয়া কোনো চা বকলে বড় বুজুর্গ হলে বড় সুফি হকলে খাইয়া কোনো জিনিস রাখুন বরকতান হিসাবে আমরা নিজে খাই। আল্লাহ আমরা প্রত্যেকরে নবীর সুন্নতর উপরে আমল করার তৌফিক দেখা বাবা। এক অন্যরে সালাম করতাম, সালামে মানুষের বিবাদ দূর করে, সালামে মানুষের সম্মান মর্যাদা বাড়াইয়া দে, সালামে মানুষের মন মালিন্যতা দূর করে। তাই আল্লাহর বন্দেগান আমি সালাম এবং নবীর কয়েকটি সুন্নত নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম। আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার বিশেষ করিয়া তৌফিক দিতা। মুহতারাম হাজিরিনে কেরাম, যার কারণে আমি বিশেষ করিয়া যে আলোচনা যেগুলা করলাম এর মধ্যে আমারও আল্লাহ আমল করার তৌফিক দিতা। সবে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সময় শেষ। সাহেব কিবলা তশরিফান্ডা 9:30 হয়ে গেছে, টাউন এরিয়া আর সময় সীমারেখা একটা আছে, যার কারণে সাহেব তশরিফান্ডা আপনারা বক্কা বাইরে যারা আসন সুন্দর করে তশরিফ লিয়ে মহফিলের মধ্যে। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও। আল্লাহ আমরার মাফ ফরমাও, আমরার মাই বাপরে মাফ করি দাও। আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করি দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা বেমারি হকলর বেমার দিয়ে আপনি শিফা দেও। খাস করি এলাকার তামাম নয়া পুরানা মুর্দেগান হকলরে মাফ করি দেও। লক্কান বাড়িয়ে ঘরে তামাম পর্দা নিশিনি মা বই নকলরে মাফ করি দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করি আমরা মুসলমান মাথার চুল যে গেছেন সুন্নতি তরিকা চুলগুলা খাটো হইতো বাবা। মাথার চুলের মধ্যে আমাদের দেশের মধ্যে অধিকাংশ ডিজাইন দেখা যায়। ওরে আল্লাহর বন্দেগান, চুল নিয়ার ডিজাইন আমাদের মধ্যে বিলকুল আর হইতো না। আমরা মুসলমানের আওলাদ, আমরা মুসলমান হল, এর লাগি দয়া করিয়া চুলের ডিজাইন খেয়ে কষলো মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা সেই কিতাবও দেখলাম ফেরাউনে খুব বেশি চুল দিয়ে একটা ডিজাইন করতো, তার মধ্যে 2টা খাসিয়ত আসলো। ফেরাউনের 2টা খাসিয়ত আসলো। একটা হইল চুল আগে দিয়া রাখতো, ডিজাইন করতো খোহাল গুড়িয়া। আর 2 নম্বর আইল গিয়া ফেরাউনে খাফড় কুলিয়া ওলা বুতাম কুলিয়া খুব বেশি গুড়িত, মানে তার বুক বার করিয়া শক্তিবাজ মানুষ দেখাইবার লাগি সব সময় বুক কুলিয়া খাফড় সরাইয়া বুতাম কুলিয়া বুক বার করিয়া শক্তিবাজ পাওয়ার দেখাইয়া ফখর করিয়া জমিনা চলত। এর লাগি এই 2টা বুড়া খাসিয়ত আমরা খেওরের মধ্যে এটা থাকতো না। চুল সামনে দিয়ে কপাল গুড়িয়া চুল না, আর 2 নম্বরে বুতাম কুলিয়া আমরা কাপড় পরিধান করতাম না। এই 2টা খাসিয়ত আসলো কার মধ্যে বলে ফেরাউনের মধ্যে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ ফরমান কালা তুতি'মু তুআম, মানসরে খাওয়ানি ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে সালাম করা, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, ফরিসফা কিংবা তো না হও তুমি তাই সালাম করিও। এটা ইসলামের মধ্যে সবচাইতে বালা কাজ। বুখারী শরীফের অন্য হাদিস, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান
আর এক মুসলমানের উপর 5টি হক আছে, এর মধ্যে একটা হক হইল মুসলমানে যখন সালাম করব তার সালামের জবাবটা সুন্দর করে আদায় করা। 2 নম্বর হইল ইয়াদাতুল মারিজ, আমরা বেমারির খবর পাওয়ার লগে লগে বেমারি দেখা যাওয়া। ইয়াদাতুল মারিজ, বেমারিরে দেখা যাওয়া নবীর এক সুন্নত। আর 2 নম্বর হইল গিয়া মুসলমানের হক। আপনার বাড়ির প্রতিবেশী মানুষ একজন বেমারি আপনি দেখা যাইতা, নবীর একটা সুন্নত। বেমারি দেখার পরে বেমারিরে সান্ত্বনা দিতে আপনি তবে একটা দোয়া যদি পারেন পড়ার চেষ্টা করবা। এটা আঞ্চন শামেশ অবস্থানের আলা হজরতর লেখা সেই কিতাবও দেখলাম। বুখারী শরীফের জিলদে সানির মধ্যে সেই দোয়াটা আঞ্চন। ওরে আল্লাহর বন্দেগান, কোন বেমারি দেখার লগে লগে যদি পারেন এই দোয়াটা পড়ি লইতাম, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। বেমারি দেখা মাত্রই দোয়া পড়িলে যে ধরনের বেমারি দেখছন এই বেমার আপনার শরীর আল্লাহ আর দিত না। সুবহানাল্লাহ। এর লাগে কত ধরনের বেমারি আমরা দেখা যাই, ওই দোয়াটা আমরা শিকার চেষ্টা করতাম। এই বেমারি দেখেও দোয়াটা আমরা পড়িতাম। আর বেমারি দেখিয়া বেমারির ডর ডাকাইতাম না। আমরা বেমারি দেখা শেষ হইল আমরা কিছু নিয়মের উল্টা করি। বেমারি খবর পাইলাম বেমারিয়ে খাইন কিতা খাইন ওখান জানিয়া টান লাগি টান যে পছন্দনীয় বা ডাক্তারে যেটা কইছে ওটা লইয়া যাইতাম, বেমারিরে নিয়ে খাওয়াইতাম। বেমারি দেখা সুন্নত সোয়াবর গাছ। আমরা বেমারির লাগি কিচ্ছু জিকানি নাই, বেশ করি আপেল আঙ্গুর লইলাম। ইটা গেলে শোনা যায় সব নিষিদ্ধ। ডাক্তারও কইছে আপেল না, আঙ্গুর না, অ্যাসিড হয়ে যাব, আম না। আমরা ওটা লইয়া যাই, ও গরর সারায় খাইন না নি? আচ্ছা হাক্কা বালা বেমারি যেটা খাইন ইটা কেউ নিসলেন ই খবরও নাই। এর বাদ দেখা দেখি শেষের লগইবা তে বাইসাব যাই আর কি আল্লাহর আল্লাহ বহুত তানু মাতিছি ইটা উঠাম। যখন জান বেমারির আর হুশ জায়গা রইব কইবা আমারে বক্সাই দিতে মানে আমি আর বাঁচতাম বুঝতাম না ওলা রে। হয় ইটা ওটা খরচ কিছু মানুষের ডর ডাকাইলেন, বেটি মানুষও খরচ, বেটা মানুষও খরচ। কোনো সময় মানুষে ভায়া ভাজিল মাতি দিন। ও তো আমরার বাড়ির দক্ষিণে বর্ডার সাইটে একবার একটা গন্ডগোল হয়েছিল। বর্ডার সাইটে আগে আগে কোনো সময় গুলির অর্ডার দিত। তো বহুত আগের ঘটনা হয়ে 25 বছর আগর কম হইতো না। ওই সময় আমরা দেখা গেছি এক মানুষের খালিরই বা বিএসএফে গুলি করছে। বর্ডারও পাইছে, আনলিগেল পাইছে, অবৈধভাবে পাইছে, আইনত তাই দোষী, যার কারণে গুলি করছে, হত্যা করছে। কিন্তু কোনো সরকারের মানুষ বর্ডারও তান্ডে পাইছে, তান্ডে মারছে, এটা এমন কোনো যায় আসে না। তবে দেখাত গেছেন প্রচুর মানুষ, আমরাও গেছি দেখাত। এক মেয়ে মানুষে মহিলা মানুষে গিয়া কইতরা ওদিকে দেখছেন গুলি পড়ছে, কইতরা আল্লাহ বাঁচাইছে যদি চকু বা পড়তো। আচ্ছা হইন যায় মানুষ মরিয়া শেষ, আল্লাহ বাঁচাইছে যদি চকু বা পড়তো। এর লাগি ওগুলা কোনো মাত আছে যে তা মাতর অর্থ ঠিক নাই, আমরা কোনো জাত মিল নাই। আমরা দেশ কিছু জিনিস প্রচলন হয়ে গেছে। তোরা আগে মাতিছি টিফিনের মাত কই নানি মেসাব টিফিনের খানা খাই দিছুন, কইতাম না আমরা কই মেসাব টিফিন খাই দিছুন। মেসাব টিফিন খাই নি খামড়াইয়া স্টিলের ওগুলো ওইগুলো দেশে আমরা রেওয়াজ হয়ে গেছে নানি, প্রচলন করে লেছি একবারে। মেসাব টিফিন খাইছেন, মেসাবে কই জয় ও খাইছি ও খাইছি, আসলে টিফিনের খানা খাই লিছুন। ও আমরা ইকান ওলা দেশ আমরা। আরেকটা হইল গিয়া কই বলে অমুকর গলা খুব সুন্দর, গলা সুন্দর না গলার সৌত সুন্দর, গলার আওয়াজ সুন্দর, ওখান আমরা কইতাম। তো এটাও আমরা কই খালি গলা সুন্দর। এখন খালা মানুষ গলা কিলা সুন্দর হয়েছে, তো এইখানে আমরা ওলা রেওয়াজ করলেছি। যার কারণে বেমারির খবর পাইলে দেখাত যাইতা। এটা নবীও দেখাত গেছেন, খবর পাইয়া জলদি করি নবীর এক সুন্নত যাইতাম তো ইনশাল্লাহ। আর বেমারিয়ে যেটা খাইন ওটা লইয়া যাইতা। আর বেমারিরে কইতা আল্লাহ বেমার দিছন এক নিয়ামত, শিফাও আর এক নিয়ামত, আল্লাহ শিফা দিবা কইয়া শান্তি দিতা। ভাই মুসলমান, কিন্তু দেখেন বিশেষ করিয়া মানুষ অসুস্থ হইলে বেমার পড়লে কই যায়, ডাক্তারের কাছে যায়, মিয়া সাবর কাছে যায়, সাবর কাছে যায়, যায় নিনারা যায়, খেনে যায় বলে একটা মাসলা হইল গিয়া দেখেন কোনো বন্দা গিয়া 4 রাকাত বা 3 রাকাতি নমাজ পড়িতরা গিয়া তশহুদের মধ্যে গিয়া শরিক হইছন, গিয়া তাহিয়াতু পড়িতরা।
গিয়া খালি বসা মাত্র সামান্য আত্তাহিয়াতু পড়া হয়েছে আর ইমাম সাহেব উঠি গেছেন গিয়া এখন কি করতা তাই উঠি যাইতানি বলে না আমরার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে আমরা ইমাম মানছি তান কৌল হইল যে মক্তদি গিয়া ভাইবাই যে বন্দা গিয়া ভাইবাই জমাতর 2 রাকাত বাগ গেছে গিয়া তুমি তশহুদ ফড়িয়া তুমি আস্তে আস্তে উঠো তশহুদটা আমরা লাগি ফুরা করিয়া উঠিতাম এর লাগি আমরার এটা ইমাম ওগুলোর কৌল আছে অন্যান্য ইমাম ওগুলো কইতারা না ইমাম সাহেব উঠি গেছেন তুমি উঠি বলে জি না এটা হইল তশহুদ ওয়াজিব ফুরা করিয়া উঠতে আরেকটা মাসলইয়া দেখছে গিয়া আল্লাহর কোনো বান্দায় যদি আত্তাহিয়াতু শেষ করিয়া উঠিতা আখতাব বলে কই দিছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ ইলা যদি কইলে নতটুক পর্যন্ত এরপরে মনে হইছে উঠিয়া বাকি 2 রাকাত নামাজ তাই আদায় করবা আর নামাজের শেষে আবার সজদা সহ তাইন দিতা সজদা সহ আদায় করতা আর শুধু খালি যদি কইন আল্লাহুম্মা সাল্লি আলা হইতে মনে হয়ে গেছে উঠি গেছেন জুমলা পুরা হইছে না এই বন্দার লাগি আর সজদা সহ লাগবে না মাত বুঝা যায় জি এর লাগি খালি আল্লাহুম্মা সাল্লি আলা হইতেও মনে হয়ে গেছে উঠি গেছেন আর যদি শব্দ পুরো হয়ে যায় সজদা সহ লাগবে তাই সজদা সহ দিতা নমাজের শেষে 2টা আবার সজদা দেওয়া হইতো তাশাহুদের মধ্যে সালাম আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আমরা কি করি নবীজিরে সালাম দেওয়া হয় শব্দটা হইছে আসসালামু আলাইকা আমার পক্ষ থেকে সালাম আইয়ুহান নবিয়্যু হে নবী এই যে শব্দ যেটা আমরা প্রত্যেকে নামাজের মধ্যে সালাম দেই এই সালাম যেটা দেওয়া হয় এটা যদি নামাজও কেউ দেয় না এর নামাজ শেষ বাতিল বুধ ভাইত্রানি এই সালাম যদি কোনো মানুষে যদি দেয় না তাহলে এর নামাজ বাতিল আরেকটা সালাম হইল নামাজও যদি কেউ সালাম করে দিছে আপনি নামাজও এখন নামাজ পড়িত রাখে সালাম করে দিছে আলেখ লইল তো নামাজ ফাঁসিদ আর আপনিও যদি কই নাখতা আমার হুজুর আইসন সাহাব আইসন সালাম দিলাই নামাজ ফাঁসিদ নামাজও সালামও না খালামও না বলে না জানা আছে আমরা যাই হোক আল্লাহর বন্দেগান এখন দেখো আমরা সালাম ফিরাইয়া নমাজ থাকি আমরা বাহির হই নমাজ 2 রাকাত হোক 4 রাকাত হোক নমাজের শেষে আমরা সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ খেয়াল করবা জমাতের সহিত ইমাম সাহেব যখন নামাজ শেষ করতে সময় ইমাম সাহেবের পিছনে আপনি তাকতা ইমাম সাহেবের লগে আপনি সালাম ফিরাইলেই থানা লগে লাগে ইমাম সাহেব মোটামুটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হওয়ার পরে আপনি আস্তে আস্তে কি খরক্কা সালাম ফিরাইন আর সালাম ফিরাইতে সময় ডাইন দিকে খান বাই চাইতা বাউর খান্দ বাই চাইতা আমরার দেশ প্রায় জায়গাত মানুষে সালাম ফিরাইতে সময় মসজিদর জানালা বাই খালি চাইন না না মসজিদও জানলা বাই চাইন ও পিছে দি চাইত্রা খালি নিজের খান্দে দি সালাম ফিরাইতার সালাম যে গুইগু শেষ হইয়ালে ইমাম সাবর খরইয়া যাইতা ইমামর আগ বাড়িলে নামাজ ফাঁসিদ ইমামর আগ বাড়িলে নামাজ ফাঁসিদ খালি ইমাম সাহেব আস হইলে আর তো শুরু খেয়াল করতাম নামাজ আমরা নিজে নিজে নষ্ট করে দিব কারণ এই সময় একগুলোর জবর হয়ে যায় খালি জলদি সালাম পিরা নিত আপনারা শুনছেন তো মসজিদের মধ্যে বাচ্চাদের যখন পড়ায় 26টা কারণে নমাজ যায় বা 20টা কারণে বা 22টা কারণে নমাজ যায় ইতাম ফেকার মাসলা বাচ্চা ইন্তরে পড়ানি হয় বিনা উজরে গলা ডাকাইলে বা গলা হাঁকাইলে নমাজ যায় এখন দেখুন জানি আমরা দেশ বড় বড় জামে মসজিদও দেখা যায় ইমাম সাহেব নমাজ 4 রাকাত বা 3 রাকাতর নমাজ সালাম ফিরাইবার সময় ইমাম সাহেব একটু হয়তো আস্তে ধীরে পড়িত্রা তাশাহুদ সাল্লি আলা বারিকালা জালামতু আমরা এক গুড়ে খালি গলা ডাকানি আরম্ভ করি কিন্তু খাসুস নাই আর বাদেও ডাকাই না গুলি এই সময় খালি গলা ডাকাইত্রার অর্থ হইল ইমাম সাহেব আমার তাশাহুদ শেষ আপনার সালাম ফিরাই লক্ষ্য বুঝতে পারছি ওলা চলে রানি ও আগর সফ একজন ভাইবা মাজর সফ একজন পিছে আর একজন ও খালি গলা ডাকাইত্রা কিন্তু কোনো উজর নাই কোনো খাস লাগছে না কোনো জাম লাগছে না এটা সিগনাল চরম বেয়াদবি গড্ডা ইলা যেন বিনা উজরে ইমাম সাহেব সিগনাল দিয়া নমাজ পড়িবা
এরা নমাজ বাতিল, বিনা উজরে নমাজ গলারে। আর মিয়া সাহর কাছে জান বলে দেখি আমার মিয়া সাহেবে আমার সাহেবে কোনো আমার একটা সুরা দেননি। ডাক্তারের কাছে যায়, যাওয়ার অর্থ হইল একটা সান্ত্বনা পাইতা। পরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমাদের করিমগঞ্জ, বিশেষ করিয়া বরাক ভ্যালির মধ্যে কিছু কোনো কোনো জায়গার দুঃখ লাগে, 1 2 3 জন, মাঝে মধ্যে 5 জন, কিবা তো 10 জন আখতাইলা ডাক্তার অকল পাওয়া যায়, যে ডাক্তার অকলর ব্যবহার দেখার পরে নিজের ডর লাগি যায়। খারাপ ব্যবহার আছে না ডাক্তার অকল, যেন গেলে শান্তি